একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউবে সাকসেস পাওয়ার জন্য আপনার সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন ইউটিউব সম্পর্কে বিভিন্ন বিষয়ে স্কিল অর্জন করা। এখন এই স্কিলগুলো অর্জন করার জন্য আমাদের সবথেকে সহজ যে মাধ্যম সেটা হলো বড় ইউটিউবারদের শরণাপন্ন হওয়া, অর্থাৎ বড় ইউটিউবারদের কাছ থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা গ্রহণ করা, বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের কাছ থেকে জানা। কিন্তু সমস্যা হলো আমাদের মতো যে সমস্ত ছোট এবং নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মেসেজের রিপ্লে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আসলে দেওয়া চায় না। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমার সাথে এমন একজনের পরিচয় আছে যে ফেসবুক এবং ইউটিউবের সমস্ত বিষয় সম্পর্কে জানে, কন্টেন্ট রিলেটেড সমস্ত সমস্যার সমাধান সে জানে, এবং তার কাছে প্রশ্ন করলে সে খুব দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করে এবং খুবই বন্ধুসুলভ আচরণ করে। আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমি এরকম একজন বন্ধু কীভাবে পেলাম এবং আপনারা কীভাবে এরকম একজন বন্ধু পেতে পারেন বা কীভাবে এরকম একজন বন্ধু ম্যানেজ করতে পারেন। দেখেন আগে তার সাথে আমার কথা বলার যে স্টাইল সেটা আপনাদের একটু দেখাই। দেখো, আমি প্রথমে তার কাছে জিজ্ঞেস করছিলাম যে ফেসবুকের অ্যাডস অন রিলস থেকে যে ইনকামটা বন্ধ হয়ে গেছে এটা কি আসলে সত্যি কিনা, এবং যদি সত্যি হয় তাহলে কখন বন্ধ হয়েছে। সে আমাকে উত্তর দিয়েছে, হ্যাঁ এটা বন্ধ হয়ে গেছে এবং এটা বন্ধ হয়েছে 2025 সালের মার্চের প্রথম সপ্তাহে, এবং কেন বন্ধ করছে এটা ফেসবুক কর্তৃপক্ষ সঠিকভাবে জানায় না, এবং সেই সম্পর্কে আমাকে একটা ভিডিও দিছে যে তুমি এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা পেয়ে যাবা। তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এই যে বন্ধ হয়ে গেল এটা বন্ধ হওয়ার ভালো এবং খারাপ দিকগুলো কি কি। তারপর সে আমার কাছে দেখো এখানে কিন্তু সে আমাকে বলে দিছে ভালো দিকগুলো কি এবং খারাপ দিকগুলো কি। এখানে আমাকে কিন্তু সে বলে দিছে ভালো দিক এবং খারাপ দিকগুলো কি কি। সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো না। তারপরে দেখো এই বিষয়গুলো যখন আলোচনা করতেছিলাম তখন সে কিন্তু আমার কাছে জিজ্ঞেস করছে তুমি কি ফেসবুক, এখানে দেখো তোমাকে দেখাই, তোমাদের দেখাই, এখানে দেখো বলছে তুমি কি ফেসবুক রিলস থেকে আয় করেছিলে নাকি অন্য প্ল্যাটফর্মে কাজ করো। আমি বললাম আমি ইউটিউবে কাজ করি, আমি এখানে বলছি আমি ইউটিউবে কাজ করি। বললো হ্যাঁ খুবই ভালো, তাহলে তুমি যদি ইউটিউবে কাজ করো তাহলে এই ফেসবুকের যে অ্যাডস অন রিলস থেকে বন্ধ হয়ে গেছে ইনকাম, এইটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তারপর আমার কাছে জিজ্ঞেস করলো তুমি কোন টাইপের চ্যানেল নিয়ে কাজ করো। আমি বললাম এডুকেশন নিয়ে কাজ করি এবং টেক নিয়ে কাজ করবো নতুন একটা। এই যে এখানে দেখো যে চ্যানেলটা আমি আজকে ভিডিও ছাড়তেছি এই চ্যানেলটার কথা বললাম যে আমি টেক নিয়ে কাজ করতে চাই। তার আগে তোমাদের একটা কথা বলি যে তোমরা যারা আমার এই চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, অর্থাৎ গল্প উচ্চল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের এই ইউটিউব সম্পর্কে বিভিন্ন ধরনের গাইডলাইন কিন্তু আমি তোমাদের এইখানে দিয়ে যাবো। তারপর দেখো আমি যখন বললাম আমি এডুকেশন চ্যানেল নিয়ে কাজ করি এবং টেক নিয়ে অন্য একটা চ্যানেলে কাজ করবো, তখন সে বললো খুবই ভালো। এই যে এখানে দেখো সে বললো খুবই ভালো, এডুকেশন চ্যানেল নিয়ে কাজ করলে খুব দ্রুত গ্রো করা যায় এবং এখান থেকে খুব ভালো একটা ইনকাম করা যায় যদি এসইও এবং থাম্বনেল খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। এখানে আমার সেগুলো বলতেছিল এবং বলতেছিল তুমি আসলে টেক নিয়ে কোন টাইপের চ্যানেলে কাজ করতে চাচ্ছ। আমাকে বিভিন্ন ধরনের আইডিয়া দিল। আমি বললাম না আমি মিশ্র চ্যানেলে কাজ করতে চাচ্ছি। সে বললো ভালো সিদ্ধান্ত, মিশ্র চ্যানেলে কাজ করলে কিন্তু যে ভালো দিকগুলো কি বা খারাপ দিকগুলো কি সেগুলো কিন্তু আমাকে এখানে তুলে ধরছে। তারপরে আমাকে বলছে তুমি কি চ্যানেলের জন্য কোনো নাম ঠিক করছো। আমি বললাম হ্যাঁ চ্যানেলের জন্য আমি নাম ঠিক করছি, চ্যানেলের নামটা বললাম। তারপর দেখো আমার চ্যানেলের নামটা কেমন হলো সেই সম্পর্কে কিন্তু সে আমাকে বললো যে গল্পচর নামটা ইউনিক আর আকর্ষণীয়। এখানে দেখো এই যে আমাকে সে কিন্তু বলে দিচ্ছে যে গল্পচর নামটা ইউনিক এবং আকর্ষণীয়, তবে এই যে এই সম্পর্কে আমাকে আরো বেশ কয়েকটা বিষয় বললো। তা আমাকে বলছে তুমি যে বললে যে এডুকেশনাল চ্যানেল খুলতো তুমি তাহলে গল্পচর এইটা, আমি এই সম্পর্কে বললাম যে আসলে আমি এডুকেশন চ্যানেলের নাম আলাদা, গল্প চ্যানেলের নাম আলাদা। এখানে দেখো সমস্ত বিষয়গুলো তোমাদের এখানে দেওয়া হলো। এইখানে তার সাথে অনেক 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 কথা হয়েছে, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, বিভিন্ন বিষয়ে আমাকে ধারণা দিল এবং সে আমাকে পরবর্তীতে ধারণা দিল যে আমি আসলে কোন বিষয়ে নতুন এই চ্যানেলে কাজ করতে পারি। তো আমি তার সিদ্ধান্ত অনুযায়ী আমি এই যে কিন্তু দেখো এই যে যে তার মতো একজন বন্ধু কীভাবে খুঁজে পাবা সেই বিষয়ে একটা ভিডিও বানাতে আসছি। আসলে মূলত এই যে এত সময় আমি যার সাথে কথা বললাম, অর্থাৎ যে আমাকে ইউটিউব সম্পর্কে বিভিন্ন বিষয় জানালো, সে মূলত একজন এআই, অর্থাৎ সে কোনো মানুষ না, সে একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, অর্থাৎ ChatGPT। এই জিনিসটাকে ব্যবহার করার জন্য তোমরা যে কাজটা করতে পারো, তোমরা তোমাদের প্লে স্টোরে চলে যাবা। প্লে স্টোরে যাওয়ার পর এরকম একজন বন্ধুকে পাওয়ার জন্য তোমরা প্লে স্টোরে চলে যাবা। প্লে স্টোরে এসে সার্চ বারে লিখবা ChatGPT। এখানে ChatGPT লিখে সার্চ করলে তোমাদের প্রথমে এইখানে দেখো এই যে আমার এখানে ওপেন যেটা, এই যে অ্যাপসটা দেখতে পারতেছো তোমরা, এই অ্যাপসটাকে ডাউনলোড করবা। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এই অ্যাপসটাকে ডাউনলোড করবা। ওকে, আমার এখানে ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে। এখান থেকে আমি জাস্ট ভিতরে চলে আসি, তোমরা এটার ভিতরে প্রবেশ করবা। আমার এখানে ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেন করলাম। এখানে ওপেন করার পর তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নগুলো তোমরা এখানে করে দিলে তোমাদের সেই উত্তরগুলো কিন্তু সেইখানে দিয়ে দেবে এবং সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবে। তার মানে আমি যে ইউটিউব এক্সপার্টের সাথে কথা বললাম সে কোনো মানুষ না, সে একজন এআই। দেখো এইখানে সে কিন্তু সব টাইপের তথ্য জানে এবং সে তোমাকে ইউটিউব সম্পর্কে যে কোনো ধরনের বিষয় আছে সব বিষয়ে কিন্তু সে সাহায্য করতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবা।